হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে আহ, শুভেচ্ছা জানাতে চাই যে তোমরা এখন বর্তমানে এই 2025 সালের জুন মাসে তোমাদের পরীক্ষা চলছে ইভেন্ট সেমেস্টারের, মানে যারা বিটেকের স্টুডেন্ট, অল ব্রাঞ্চেরই কথা বলছি, এবং বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি অথবা এআইএমএল এই সমস্ত ব্রাঞ্চেরও স্টুডেন্টদের পরীক্ষা চলছে। তো আমি আশা করব তোমাদের পরীক্ষাটা ভালো করে হোক, কেননা থার্ড সেম থেকে তোমাদের স্পেশালাইজেশান স্টার্ট হচ্ছে। তো এবার দেখো, সেকেন্ড সেম অবধি তোমরা একরকম সাবজেক্টগুলো দেখেছো। এবার থার্ড সেম থেকে তোমাদের স্পেশালাইজেশান সাবজেক্টগুলো স্টার্ট হবে। স্পেশালাইজেশান সাবজেক্টে এই থার্ড সেম থেকেই আমরা দেখেছি স্টুডেন্টের গাফিলতি শুরু হয়ে যায়, এবং সেটা শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই, কেননা পরীক্ষা যেই শেষ হয়ে যাবে তারা কিন্তু এখন আর মানে বই নিয়ে বসবে না। সব স্টুডেন্টকে বলছি না, কিছু স্টুডেন্টের, এটা আমরা দীর্ঘদিন 8-9 বছর পড়াচ্ছি তার অভিজ্ঞতা থেকে বলছি। এর কারণটা হচ্ছে আমাদের অড সেমেস্টারে সময়টা বেশি পাওয়া যায় না, এবং এই অড সেমেস্টারটা ইন্টারমিডিয়েট সেম যেহেতু, এটা কিন্তু ডিসেম্বরে হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যেহেতু এবারে পরীক্ষাটা খুব আগে আগে শেষ হয়ে যাচ্ছে, মানে প্রায় জুন মাসের মিডিলেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, মোটামুটি 12-13 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, মানে থিওরি শেষ হয়ে যাচ্ছে, আমি সেটা বলছি। তো স্বাভাবিকভাবেই আশা করি আমরা, এটা আমাদের ধারণা যে ডিসেম্বর মাসেই পরীক্ষাটা হয়তো ম্যাকআউট কন্ডাক্ট করতে পারে। তো এখন ধরতে গেলে হিসেব মতো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে আমাদের 4 মাস হাতে সময় থাকবে। এই 4 মাস কিন্তু থার্ড সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সিলেবাসের জন্য যথেষ্ট নয়। আমি সাবজেক্ট নিয়ে এর আগে আমি অনেক আলোচনা করেছি, আমি পরবর্তীকালেও সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব, মানে সেমেস্টার ওয়াইজ সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে যে ইনফরমেশানটা দিতে চাই, মানে ধরো যারা পরীক্ষা শেষ হওয়ার পরে এই বিটেকের টিউশনের জন্য যারা তোমরা আগ্রহী থাকবে, তোমাদের কাছে লেটে যাতে ভিডিওটা না পৌঁছায়, এখন থেকেই যাতে ভিডিওটা পৌঁছায়, সেই জন্যই আমরা এখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। থার্ড সেমেস্টারে তোমাদের খুব ভাইটাল পেপার আছে, সাবজেক্ট নিয়ে আমি একদিন আলোচনা করব, এবং 3টে কম্পালসারি সাবজেক্ট তোমাদের আছে। তো এই 3টে যে কম্পালসারি সাবজেক্ট তোমাদের আছে তার মধ্যে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ডেটা স্ট্রাকচার উইথ সি আছে, আর এই দুটো সাবজেক্ট, আর কম্পিউটার অর্গানাইজেশন, এই 3টে মানে কম্পালসারি সাবজেক্ট। আমরা কম্পালসারি সাবজেক্টটাই পড়াই আইটির বা কম্পিউটার সায়েন্সের। সিলেবাস যথেষ্ট বড়, কারণ দেখো ডেটা স্ট্রাকচার এমন একটা সাবজেক্ট না, ডেটা স্ট্রাকচার এমনিতেই স্টুডেন্টের প্রথমে বুঝতে খুবই অসুবিধা, এটা আমাদেরও কিন্তু অসুবিধা হতো। মানে সাবজেক্টটা পুরোপুরি কোড বেসড, পুরোটাই কোডিং। এবার এই কোডগুলো তো গল্প না যে তুমি কোড কিন্তু মুখস্থ করে দিয়ে লিখে চলে আসবে, এটা তো গল্প না। আর সেই জন্যই কিন্তু সাপ্লির চান্সটা বেড়ে যায়। এবং এখানে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করতে দেয়, অঙ্ক দেয়, এবং প্রোগ্রামও লিখতে দেয়, আবার অ্যালগোরিদিমও লিখতে দেয়। অ্যালগোরিদিম অ্যানালিসিসটা তো পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের বেসিসে হয়। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে কিন্তু লাইন বাই লাইন কোড বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটা লাইন আমরা কোড ডিসকাস করি এবং রান করে দেখাই, এবং স্টুডেন্টদেরকে সঙ্গে সঙ্গে নোট করে নিতে বলি, যাতে স্টুডেন্টের পরে যাতে মনে পড়ে যায়, যাতে ভুলে না যায় যে এই লাইনটার মানে এই ফর লুপটা কেন চলছে, এই ইফেল স্টেটমেন্টটা কেন ইউজ করা হচ্ছে, এই ভেরিয়েবলটা কেন ডিক্লেয়ার করা হচ্ছে, কি লজিকে করা হচ্ছে, আমরা একদম রান করে করে সেই জিনিসগুলো বোঝাই। আর ডেটা স্ট্রাকচার সেইভাবেই পড়তে হবে, নাহলে ডেটা স্ট্রাকচার আমি বললাম যে গল্প কেউ বানিয়ে লিখতে পারবে না। প্রায় 30-32টা অ্যালগোরিদিম আছে, সেই সমস্ত অ্যালগোরিদিম পুরো তোমাকে পরীক্ষার সময় মাথায় রাখতে হবে, ইটস নট এ ম্যাটার অফ জোক। এর পাশাপাশি তোমাদের আবার অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, সেটা আবার দুখানা সাবজেক্ট। ডিজিটাল ইলেকট্রনিক্সটা প্রায় 80%-90% মতো আছে, তার সঙ্গে অ্যানালগ ইলেকট্রনিক্স তো রয়েছেই। এবার ডিজিটাল ইলেকট্রনিক্সটা কী হয়, এটা হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্স, এবং এখানে বিভিন্ন সার্কিট থিওরি আছে, সার্কিট ড্রয়িং কীভাবে করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ঘোরতরভাবে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, ফর্মুলাগুলো জানতে হবে। এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রায় 3-4খানা বই আছে, আমরা তো 2-3টে বই ফলো করে পড়াই, মানে অতগুলো বই কিনতে হবে না। ডেটা স্ট্রাকচারের তো আমরা 4খানা বই ফলো করি, তো এতগুলো বই কিনতে হবে না, এটা দরকার নেই। এখন ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টকে একটা বই আমরা বলি রেফারেন্স ফলো করতে, সেটাই যা মোটা হয় স্টুডেন্ট সেটা দেখেই ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যে ইনস্টিটিউটে আমরা পড়াচ্ছি, প্রায় বলতে গেলে আমাদের কিন্তু 9-10 বছর পড়ানো হয়ে গেল। এবারে ব্যাপারটা কি হচ্ছে, আমরা পড়ানোর সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের নিজেদের নোটস থেকে আমরা পড়াই বইয়ের পাশাপাশি, আমাদের যেটা হাতে লেখা, হাতে তৈরি করা নোটস, এই নোটসটা এমনভাবে তৈরি করা হয়েছে, এবং কিছু কিছু এরকম নোটস আছে যেটা আমরা নিজেরাও, আমরা যখন কলেজে পড়েছি তখন কিন্তু আমরা পড়েছি।
তো ব্যাপারটা হচ্ছে সেটা, যেটা স্টুডেন্টের বুঝতে খুব সুবিধা হয় সেই হিসেবে নোটসটা তৈরি করা, এবং এটা আমরা স্টুডেন্টদেরকে স্ক্যান কপি করে পাঠিয়ে দিই, স্টুডেন্টরা প্রিন্ট আউট বের করে নেয়। তো এটা বুঝতে সুবিধা হবে। যেমন অ্যালগোরিদমগুলো, অনেক অ্যালগোরিদম আছে যেগুলো বইয়ের ল্যাঙ্গুয়েজ বোঝা একদমই ডিফিকাল্ট, আমাদের নিজেদের কিন্তু তৈরি করা আছে। ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও তাই, এবং কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারটাও কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স বেসড, সার্কিট ওখানেও তোমাকে আঁকতে হবে, এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের কয়েকটা চ্যাপ্টার আবার কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যেও আবার আছে। তো এই সব মিলিয়ে ব্যাপারটা কী হয়, মানে ডিজিটাল ইলেকট্রনিক্স আর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার এই দুটো সাবজেক্ট কিন্তু ইন্টার রিলেটেড। তো এই তিনটে সাবজেক্টের আমি এই যে এতগুলো কথা বলে ফেললাম, এতে ঘাবড়াবার কিছু নেই। আমাদের ইনস্টিটিউটে আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি। আগে থেকে পড়া শুরু করলে কী হয়, স্টুডেন্টেরও বুঝতে সুবিধা হয়, আমাদেরও কিন্তু বোঝাতে সুবিধা হয়। সেই জন্যই আমি বলতে চাইছি, যদি তোমরা মনে করো যে জুন মাস থেকে পড়া শুরু করতে চাও, আমাদের ইনস্টিটিউটে তো আমরা চেষ্টা করছি জুন মাস থেকেই পড়া শুরু করে দিতে। সেক্ষেত্রে হাফ মান্থ ফিস দিতে হবে, কেননা আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের মান্থলি ফিজে ক্লাস হয়, মানে প্রত্যেকটা সেমেস্টারের মান্থলি ফিজে ক্লাস হয়, মান্থলি ফিজ সিস্টেম, এবং এটা নট রিফান্ডেবল। আর এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং খুব ছোটো ছোটো ব্যাচেই কিন্তু এখানে ক্লাস হয়। খুব বড় 10 জন 12 জন 13 জন 20 জন এরকম ব্যাচে কিন্তু আমরা ক্লাস করাই না। এবারে ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে সুবিধা হচ্ছে তোমাকে আসতে হচ্ছে না, অনলাইনে তুমি পুরো একদম 1:1 ইন্টারাকশানটা হচ্ছে। পরবর্তীকালে এখানে তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্টে থাকতে পারো। আমাদের ফ্রি টাইম থাকলে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপেও স্টুডেন্টদের ডাউট নিয়ে আলোচনা করি। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা যেটা মানে বলে দিতে চাই, আমরা কিন্তু কোনো আউটসাইড কোয়েশ্চেন অ্যান্সার সলভ করি না, কোনো অ্যাসাইনমেন্ট সলভ করি না। কারণ আমাদের ইনস্টিটিউটের যেটা গাইডলাইন আছে, আমরা কিন্তু সিলেবাস যেটা আছে ইউনিভার্সিটির, সেই সিলেবাসটার ওপরেই আমরা ফোকাস করি। তো যাই হোক, সেটা আলাদা কথা। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের রেকর্ডিংয়েরও ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। তো যাই হোক, তোমরা নিজেরাও চেষ্টা করো সিলেবাসটা দেখতে। তোমরা নিজের কেউ যদি মনে করো আমি একা একাই পড়বো, তাহলে তুমি জুন মাস থেকেই স্টার্ট করো, কেননা সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে না। কারণ আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন দেখো আছে, তো সেক্ষেত্রে কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে, তো সেক্ষেত্রে একটা টাইম গ্যাপ তৈরি হয়। তো সেটা যাতে এফেক্ট না করে, তার জন্য আমি বলবো আগে থেকে পড়াটা শুরু করে দেওয়া উচিত। তাহলে, কারণ এই 4 মাস কিন্তু পুরোপুরি তুমি পাবে না। নভেম্বর মাস আসলেই তো স্টুডেন্ট ছটফট করে, মানে সে সিএ এক্সাম, অ্যাসাইনমেন্ট এই সমস্ত নিয়ে ব্যস্ত হয়ে যায়। কিন্তু যেটা সিলেবাসের পড়া, সেটা হারগিজ তারা পড়ে না, সেটার উপর তারা কোনো ধ্যানই দেয় না। শুধু আমাদের যারা স্টুডেন্ট, তারা আমাদের বলে স্যার স্যার পরীক্ষা পরীক্ষা, কালকে পরীক্ষা, আজকে ক্লাস করবো না। ভাই, এটার কোনো কী মানে আছে? পরীক্ষা সিএ এক্সাম তার মতো হবে, তুমি তোমার মতো পড়াটা তোমার কেন করবে? আর সিএ এক্সাম এমন এমন এক্সাম, তুমি যদি প্রথম থেকে পড়া স্টার্ট করে দাও, তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা না। সিএ এক্সামের আগের দিন রাত্রিবেলা তোমাকে সব বই নিয়ে বসে চ্যাপ্টার 1 থেকে সব লাইন বাই লাইন পড়ে যেতে হবে, এটার তো কোনো মানে হয় না। তো তাহলে পরীক্ষার সময় কী করবে, মেন পরীক্ষার সময়? তো এটাও আমি বলে দিলাম, এখন কিন্তু খুব স্ট্রিক্টলি পরীক্ষা ব্যবস্থাটা ম্যাকআউট ইউনিভার্সিটি কন্ডাক্ট করছে। এখানে মানে সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা তো হচ্ছেই, প্লাস খাতা দেখাটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড ওয়েতে হচ্ছে। খুব টু দি পয়েন্ট অ্যান্সার করতে হচ্ছে, একদম কারেক্ট অ্যাকুরেসি কিন্তু দেখা হচ্ছে। উল্টোপাল্টা কিন্তু লেখা উচিত না, খুব বুঝে শুনে লেখা উচিত, তাহলে কিন্তু অবশ্যই ভালো মার্কস কিন্তু পাওয়া যায়। তো সেই যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যদি পড়ার জন্য কোনো তোমাদের আগ্রহ থাকে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।